এক বছর হবে। ছোট লাগাইছিলাম, আপনার 1 হাত পরিমাণ ছিল। তো মাশাল্লাহ 1 বছরে এত পরিমাণ, আর ছোট থাকতে ফল আসছে। দেখেন ফল আমরা খাইছি, সবাইকে বলতেছি অনেক সুস্বাদু ফল। ওই যে গাছ দেখেন, ওই যে গাছ, ওই যে হ্যাঁ গাছ দেখা যায়। পশু এটার জন্য অনেক পাগল। তো এটার যে বুন্দা হয়, একটা বুন্দা বলে ভিতরে, হ্যাঁ ওইটাও আপনার গরুতে অনেক মজা করে খায়। কোনো কিছু ফালানি নাই। এই যে রাস্তা, এই যে ম্যালেরিয়া, হ্যাঁ এটা হলো আপনার ওই যে মেহগুনি গাছ কয় নাকি জেনে কয়, হ্যাঁ আকাশমণি, আরেকটা হলো যে হ্যাঁ ইউক্যালিপটাস। তো ওই দুটোটা গাছেই ক্ষতিকর আর কি পরিবেশের জন্য। রাস্তার মধ্যে সব বইরা ফেলাইছে, কাঁঠাল গাছ হইতো। মাশাআল্লাহ অনেক ফল হইতো, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই খেতে পারতো, হ্যাঁ এটা হ্যাঁ অবশ্যই ওই পরিবেশের ক্ষতি করে। পেঁপে গাছটা আপনার হয়তো বেশি হলে 2 মাস হবে। হ্যাঁ এটা আপনার পেঁপের বিচি খাই, আমি নিজে চারা বিচি ফেলাইছিলাম, তো ওই জায়গা থেকে হয়েছে। হ্যাঁ হ্যাঁ এটা হলো রেড লেডি। হ্যাঁ এটা হলো মিশরি গোল্ডেন 8, 12 মাসি। হ্যাঁ এখন ধরছে আর 12 মাস পেয়ারা ধরবে। একটা পেয়ারায় আপনার এই 1 কেজি, আপনার 2টা পেয়ারায় আর কি 1 কেজির বেশি হবে। এগুলো এই যে এখন অনেক বড় হবে, ম্যাচুরেট হয় নাই। হ্যাঁ একই জাত এগুলা। এই যে আসলে এগুলো পলি দিলে আর কি পেয়ারাটা অনেক তাড়াতাড়ি বড় হয়। পলি তো দেওয়া হয় নাই, আর আমি দেইও না আলসির কারণে। যেহেতু অল্প গাছ, বেচার জন্য নয়, যে আমার ভাই আছে, মানে আমার গোষ্ঠী পরিবারে, হ্যাঁ সবাই খায়। হ্যাঁ অবশ্যই আপনার 10টা গাছের মধ্যে 2টা বা একটা পুরুষ গাছ থাকলে পেঁপের ফলন অনেক ভালো হয়। হ্যাঁ এটাও দেখতে হবে যাতে একটা ডগার মধ্যে এই যে একটা পেঁপে থাকে। এই যে দেখেন 2টা পেঁপে না এই যেখানে, হ্যাঁ এই যে দেখেন এই 2টা পেঁপে না, এই যে আমার ধরা, এই যে আমি এই যে দেখেন এখানে ভেঙে দিলাম। হ্যাঁ একটার মধ্যে একটা পেঁপে থাকলে পেঁপেটা সাইজে অনেক বড় হবে। আর যদি একটার মধ্যে 2টা পেঁপে থাকে তো এটা একদম ছোট হবে। তো প্রত্যেকটা বড়তে চিন্তা করবেন। এই যে দেখেন আমি যেগুলো ছিড়াইতেছি, যাতে এই যে 2টা না, এই যে একটা ফালাই দিলাম। হ্যাঁ একটা একটা রাখলে অনেক আর কি দ্রুত টোটাল। এই এর চাইতে ছোট গাছে ধরানো যায়, তবে রাসায়নিক। হ্যাঁ এই আরো বড় হবে। তো আচ্ছা আমাদের এই যে সরকারে দেখেন এই আকাশমণি গাছগুলো লাগাইছে। হ্যাঁ তো আমরা যে রাস্তায় যাতায়াত করি, আমাদের অক্সিজেন নিতে সমস্যা, এগুলো প্রচুর কার্বন ডাই অক্সাইড আর কি ছাড়ে। তো সরকার যদি আকাশমণি গাছ না লাগে, কাঁঠাল গাছ বা ফল জাতীয় কোনো গাছ লাগাইতো, তো অনেক অসহায় খাইতে পারতো যারা না খেতে পারে। হ্যাঁ কাঁঠাল গাছ লাগালে কত সুবিধা, অনেক সুবিধা হইতো। কাঁঠালের পাতা হ্যাঁ পশু পাখি খাইতে পারতো, গৃহপালিত পশু। হ্যাঁ তো কাঁঠালের আসলে জাতীয় ফল কাঁঠাল, সেহেতু রাস্তার কিনারে, হ্যাঁ বিচিটা অনেক পুষ্টিকর। আর শুধু বিচি কাঁঠাল ভাই যে মানে ভর্তা বানিয়েও অনেক সুস্বাদু। হ্যাঁ গরু গরু, হ্যাঁ গো ভাত। হ্যাঁ কাঁঠাল প্রচুর পুষ্টি। যদি আপনি 3 মাস কাঁঠাল খান, হ্যাঁ আসলে এটা করা উচিত না। ও প্রত্যেকটা জায়গায় তো একটা কাঁঠাল গাছ রেখে দিত। খাবে আমরা, হ্যাঁ আপনি যা কি খাবেন পাইরা, এটা তো হয় না, খাবে তো ওরা। আমরাও খেলাম তো ওগুলা। ইনশাল্লাহ আমাদের আপনার গোষ্ঠীর মধ্যে তেমন কাঁঠাল গাছ নাই, আমাদের একটা দেই। এই যে এই ভাই নামটা কি জানো ভাই আপনার? বিজয় মিলন। এই মিলন ভাই তার বাড়ির আঙিনায় যে সুন্দর একটা বাগান করে তুলছে, তার পরিশ্রম সার্থক হয়েছে আসলে। এইভাবে যদি সবাই করে তাহলে দেশে খাদ্যের কোনো ঘাটতি আসার কথা না, খাদ্য পুষ্টির ঘাটতি হওয়ার কথা না। এই ধরনের সবাই যদি উদ্যোগ হয়, যুবকরা দেশে পর্যাপ্ত ফলে খাদ্যে ভরপুর থাকার কথা। বহুত পতির জমি আছে করে থাকে, জমি কিনে কিনে ফালায় রাখছে, কেউ করে না। আর সবাই একটু লেখাপড়া করলে, একটু 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 বাবুগিরির প্রবণতা বেড়ে গেছে যুব সমাজের মধ্যে। আসলে বাগানে কাজ করলে যে স্বাস্থ্যটা ভালো থাকে, এই 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 বিষয়টা চিন্তায় আনে না। স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে,
তা এইভাবে আশা করি সবাই করবেন। আরো যারা আছে, ভাস্তারা আছে, ছেলে আছে, যাদের ছেলেপেলে আছে, তাদেরকে উৎসাহ করবেন এই ধরনের বাগান করতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।